আসসালামুআলাইকুম। দূরের ও কাছের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রান্নাটা। আজকে আমি আপনাদেরকে রূপচাঁদা মাছের ফ্রাই উইথ গ্রেভি বানিয়ে দেখাবো। আমি এখানে 4 পিস রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি এবং মাছগুলোকে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। মাছগুলো এভাবে কেটে নিলে মশলাটা ভালোভাবে এর ভিতর প্রবেশ করে। মাছগুলোকে এখন আমি কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব। প্রথমে অল্প একটু মরিচ গুঁড়া দিলাম, হাফ চা চামচ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, অল্প পরিমাণ লবণ, হাফ চা চামচের মতো, এক ফালি লেবুর রস ভালো করে চিপে দিব যাতে মাছের আষ্টে গন্ধটা না থাকে। মাখিয়ে নেব। এক চা চামচের মতো সরিষার তেল দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আধা ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেব। চলে আসলাম মাছ ভাজতে। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে তেল, এখন মাছ ছেড়ে দিচ্ছি। মাছটা উল্টে দিচ্ছি। একটু কম জালে এপিট ওপিট করে ভেজে নেব। হয়ে গেছে আমার মাছটা ভাজা। এখন গ্রেভির জন্য প্যানে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এক চা চামচ রসুন বাটা, এক চা চামচ আদা বাটা দিলাম। একটু ভেজে নেব। এরপর হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে কষিয়ে নেব। হাফ চা চামচ ধনের গুঁড়া দিলাম। 2টা টমেটো কেটে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম, যেহেতু মাছে লবণ দেয়া আছে। স্বাদের ব্যালেন্সের জন্য 1 চা চামচ চিনি দিয়ে দিলাম।
জিরার গুঁড়া দিলাম 1 চা চামচ। অল্প পানি দেব টমেটোটা কষিয়ে নেবার জন্য। ঢাকনা দিয়ে দেবো টমেটোটা যাতে নরম হয়ে যায়। 1 মিনিট পর আলগা করে নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোটা আমার প্রায় নরম হয়ে এসেছে। 2-3টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর একটু কষিয়ে নেব তেলের উপর না ওঠা পর্যন্ত। গ্রেভিটা আমার হয়ে গেছে। এখন মাছটা সাজানোর পালা। প্রথমে আমি কিছু গ্রেভি প্লেটে ছড়িয়ে দিচ্ছি। মাছটা বিছিয়ে দিচ্ছি। উপর থেকে বাকি গ্রেভিগুলো আমি সুন্দর করে বিছিয়ে দেব। বাস হয়ে গেল আমার রূপচাঁদা মাছের রান্নাটা। বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।